এক নম্বর প্রশ্ন, আপনাকে অনেক মেসেজ করি কিন্তু উত্তর পাই না, আজকে দয়া করে উত্তর দিবেন। আমার স্বামী যথেষ্ট বদরাগী, কিন্তু সে নামাজ পড়ে, বেশিরভাগ 4 ওয়াক্ত পড়ে। সে এতটা রাগ করে যে রাগের মাথায় এত বাজে কথা বলে, মানুষের সামনে যাওয়া যায় না। তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব? আমার সাথে রাগ করলে ছোটোখাটো ব্যাপারে সে আমাকে 3 তালাক দেয়, আমি তাকে কিভাবে বোঝাবো? আল্লাহ তাআলা মাফ করুন, আমাদের এই বোনের মনের ব্যথা, তার এই কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিন, আমরা দোয়া করি। দেখুন, এই চিঠি জীবন লিখে পাঠিয়েছেন, তাকে বলবো এবং তার মাধ্যমে অন্যদেরকে বলবো, অনেক মায়েরা, অনেক বোনরা, অনেক মহিলারা অমানুষ স্বামীর ঘরে সীমাহীন নির্যাতন এবং কষ্ট ভোগ করে জীবন কাটান। আমি তাদেরকে বলবো, প্রথমত আপনি তাকে সংশোধন করার চেষ্টা তো অব্যাহত রাখবেনই। যদি আপনার সকল চেষ্টার পরও তাকে সংশোধন করতে না পারেন, অন্যদের মাধ্যমেও না পারেন, এদিকে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আপনার জন্য এই মুহূর্তে নানা দিক থেকে সমস্যাকর হয়, তো আপনি সবর করবেন। সে আপনাকে গালিগালাজ করছে, আপনাকে খারাপ কথা বলছে, বাজে কথা বলছে, এর কারণে আপনার কোনো গুনাহ হচ্ছে না। হ্যাঁ, আপনি অপমানিত হচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, গুনাহ হবে তার, ক্ষতি হবে তার। সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে। যে গালি দেয় ক্ষতি তার হয়, যাকে গালি দেওয়া হয় তার কোনো ক্ষতি হয় না। বিধায় আপনি একটু সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময়ে, এই ধৈর্যের বিনিময়ে আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, দুনিয়ার জীবন কোনো একভাবে পার হয়ে চলে যাবে। এখানে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই, একভাবে পার হয়ে যাবে। আখিরাতে আসল দেখা হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অধিকার যাতে সে খর্ব করতে পারে না পারে, নষ্ট করতে না পারে, আপনাকে যেন কষ্ট দিতে না পারে, চেষ্টা করবেন। কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারেন নাই, আপনার হারাবার কিছু নাই। সে কপাল পোড়া, তার হারাবার অনেক কিছু আছে, আপনার হারাবার কিছু নাই। এই জন্য আপনি সবর করবেন। মনে রাখবেন, ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার মতো নেককার নারীকে দিয়েছেন। এ আল্লাহর বান্দি বহু কষ্ট সহ্য করেছে, ফেরাউনের বহু অত্যাচার সহ্য করেছে, বহু জুলুম সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যে মহাপ্রাসাদ দিবেন ফেরেশতাদের মাধ্যমে, ওইটা তার সামনে উপস্থাপন করে তাকে দেখিয়েছেন। এই নেয়ামত নিয়ে তিনি দুনিয়া থেকে গেছেন। অতএব ফেরাউনের স্ত্রী আসিয়া, তার প্রতি যে নির্যাতন করা হয়েছে, সে নির্মম নির্যাতনের কথা আজকাল আমাদের বোনরা চিন্তাও করতে পারবেন না। এত মারাত্মক নির্যাতন ছিল। সবর করেছেন, বিধায় সবর করবেন। আর যদি স্বামীকে কোনোভাবে সংশোধন করতে না পারেন, বিশেষ করে তালাকের ব্যাপারটা তো একেবারে জটিল। তালাক যদি কথায় কথায় দেয়, তাহলে তো এর ঘরই করা যাবে না। কারণ ইতিমধ্যে যদি বারবার সে একই কাম করে বসে থাকে, তাহলে তো তালাক ইতিমধ্যে হয়ে গেছে, তাহলে তার সাথে আর সংসার করা জায়েজই হবে না। সেক্ষেত্রে ভালো কোনো আলেমের কাছে গিয়ে কতবার, কখন, কিভাবে সে তালাকের কথা বলেছে, সেই ব্যাপারে আপনি বিস্তারিত জানবেন, সতর্ক হবেন। এবং যদি দেখেন যে না, সম্পর্ক আর নাই, তাকে তাহলে সালাম দিয়ে নিজের রাস্তা নিজে মাপবেন। এবং আল্লাহ তাআলা কাউকে কারো রিজিক দাতা বানান নাই, আমাদের সবার রিজিক দাতার পালনকর্তা কে? আল্লাহ তাআলা। অতএব কোনো অবস্থাতে এরকম স্বামী যে কথায় কথায় তালাক দেয়, যদি ইতিমধ্যে তালাক এমনভাবে হয়ে যায় যে আর ঘর করা না যায়, তাহলে তার ঘর করবেন না। আর তাকে কোনো ভালো আলেমের কাছে গিয়ে যদি বোঝানোর মতো থাকে, সেই পজিশনে থাকে, তাহলে বুঝাবেন। আল্লাহ তাআলা আমার এই বোনের কষ্ট দূর করে দিন। আর আমি সবসময় বলি, দেখেন, দুনিয়াতে সারা জীবন কষ্ট করলেন, ধরেন সারা জীবন কষ্ট করলেন, আপনি চির দুঃখী, যেটাকে বলে জনম দুঃখী, কখনো সুখ পেলেন না। শুনে রাখেন, যে মানুষগুলোর জীবনে অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু পূর্ণ হয় না। অনেক লোক এরকম আছে যে দুনিয়াতে অনেক আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি, এটা অধরা রেখেই দুনিয়া থেকে চলে গেছে। অনেক মা আছেন, ছেলেটাকে একটু সুখী দেখতে চেয়েছেন, ভালো দেখতে চেয়েছেন, কিন্তু এটা দেখে যেতে পারেন নাই। অনেক বাবা আছেন যে তার জীবনে ছেলে মেয়ের মুখে একটু হাসি ফুটাবেন ভালো করে, বিশেষ স্বপ্ন ছিল, সেটা পূরণ করা হয়নি, এভাবেই দুনিয়া থেকে চলে গেছেন। অনেক গরিব মানুষ আছেন, মা বাবার মুখে হাসি ফুটাবেন, সন্তানদের মুখে হাসি ফুটাবেন, বা নিজে একটু জুলুম নির্যাতন থেকে বাঁচবেন। অনেক নারী আছেন যে স্বামীটা একদিন মানুষ হবে, সে আশায় সারা জীবন বুক বেঁধেছেন, কিন্তু এই আশাটা পূরণ হয় নাই। এই অপূরণীয় আশা রেখে দুনিয়া থেকে চলে যেতে হয়। এরকম অনেক মানুষ আছে না নাই? যাদেরকে আমরা জনম দুঃখী বলি, চিরদুঃখী বলি। এই মানুষগুলোর সম্পর্কে একটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষগুলোকে ফেরেশতাদেরকে দিয়ে বিশেষভাবে গার্ড অফ অনার দেওয়াবেন, যে তোমরা জীবনে যে স্যাক্রিফাইস করেছো, তোমার যে অর্জন
করার স্বপ্ন সারা জীবন বুকে লালন করেছো, কিন্তু হয় নাই, কষ্টটা নিয়ে দুনিয়া থেকে চলে আসছো। এই কষ্ট নিয়ে আসছো যে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতে আজ সর্বোচ্চ সম্মাননা, গার্ড অব অনার তোমাদেরকে দেয়া হবে, বিশেষ সম্মাননা তোমাদের জন্য পেশ করা হবে। ওই সম্মাননা পাওয়ার পর মনে হবে যে দুনিয়াতে যত কিছু আমার অপূর্ণ ছিল, যত কিছু আমার পূরণ হয়নি, তার সবগুলো পূরণ না হয়েও আমার জন্য ভালো হয়েছে, কারণ আজকের যা অর্জন হয়েছে দুনিয়ার সে অর্জনের তুলনায় এটা অগণিত গুণ ভালো ছিল, শ্রেষ্ঠ ছিল। অতএব এটা আমার চাইতে দুনিয়ার সে অর্জনের চাইতে ভালো। ভাইরা আমার, অতএব যারা অনেক বেশি কষ্ট করেন দুনিয়াতে, অনেক ব্যথা বেদনা বুকে লালন করে বেড়ান, আপনাদের জন্য আমাদের জন্য এই হাদিস সান্ত্বনা। ভাইরা, দুনিয়াতে কারোর থাকার জায়গা না। যে খুব সুখে আছে, ধরেন কোনো নারী, তার স্বামীটা খুব ভালো, তার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, তার কোনো কষ্ট নাই, তার কোনো দুঃখ ব্যথা নাই, অনেক শান্তিতে আছেন, তিনি নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতি হতে পারেন। কিন্তু আল্লাহ না করুন, এ আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে এই নিয়ামত পাওয়ার পর আখিরাতে জান্নাতটা না পায়, তাহলে দুনিয়ার এই সকল অর্জনের বিনিময়ে আখিরাতে জান্নাত যে তিনি পেলেন না, তার সাথে যদি এটাকে কম্পেয়ার করেন, তুলনা করেন, তাহলে কখনো দুনিয়ার এই অর্জন তার কাছে কোনো অর্জন হতে পারে না, এটা কোনো ভোগ হতে পারে না। এর বিনিময়ে এর বিপরীতে একজন সারা জীবন কষ্ট করেছেন, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করা পর্যন্ত কষ্ট করতে করতে গেছে, কিন্তু এর বিনিময়ে যদি সে অনন্ত অসীমকালের জান্নাতের এন্ট্রেন্সের সার্টিফিকেট পেয়ে যায়, টিকিট পেয়ে যায়, চাবি পেয়ে যায়, তাহলে তার জীবনের সকল কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়াটা তার জন্য উত্তম পাওয়া। তার এই স্যাক্রিফাইসের বিনিময়ে সর্বোচ্চ জিনিসটা পেল। এই জন্য সবরের বিনিময়ে জান্নাত। সবর করব আর আল্লাহর কাছে সবরের দোয়া করব, আল্লাহ আপনি আমাকে সবর করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার একটি সমস্যা, আমি শুধু ভুলে যাই। কেউ একটি কথা বললে বা কাজ বললে অন্য জায়গায় গেলে সেটা ভুলে যাই। আমার এই সমস্যার সমাধান কি? দেখুন, ভুলে যাওয়া এটা অনেকের মধ্যে এই রোগটা আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা, উম্মুল মুমিনিন, ইমানদারদের মা, তার একটা মানুষ হিসেবে তার একটা বিশেষ সমস্যার দিক ছিল যে তিনি মাঝে মধ্যে ওইটা আটার খামিরা টামিরা বানায়, যে মহিলারা রুটি টুটি বানানোর জন্য, এগুলো বানায় হয়তো না ঢেকে মনের ভুলে হয়তো ঘরে ঢুকে গেছেন। এরপরে এসে দেখা গেল যে ওই যে গৃহপালিত যেগুলো আছে, মোরগ বা ছাগল, এরা এসে দেখা গেল দাওয়াজের এসে সেখানে মুখ দিত, ওইটাতে মুখ দিত এবং খেয়ে ফেলত। তিনি ভুলে যেতেন মাঝে মধ্যে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য তাকে, মানুষ হিসাবে এরকম হতেই পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখনোর জন্য কোনো কটু কথা তো বলা পরের কথা, তার কষ্টের কারণ হয়, মনোবেদনা হয়, এরকম কোনো কথা কখনো বলেন নাই। আমাদের বোনরা অনেকেই এই বোনের মতো এরকম সমস্যা হতে পারে যে তিনি ভুলে যান। এই জন্য স্বামীরা যথাসম্ভব ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন, বুঝাবেন, তাদেরকে হেল্প করবেন, স্মরণ রাখতে সাহায্য করবেন, কষ্ট দিবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে সংসার করবে, জীবনযাপন করবে। তুই তুকারি করে, বাজে ব্যবহার করে, গালমন্দ করে, মুখ খারাপ করে, ছোট লোকি করে তাদের সাথে সংসার করবেন না। যদি করেন তাহলে আপনি গুনাহগার হবেন, পাপিষ্ঠ হবেন। আল্লাহ তাআলা আমাদের পুরুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, মহিলাদেরকেও সবর করা, নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করুন। আমি একটি স্কুলে শিক্ষকতা করতাম। পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নামাজ, পর্দা, হারাম সম্পর্কে ইত্যাদি সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে তাদের সচেতন করার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ, আমার উসিলা বেশ কিছু ছেলে মেয়ে দিনের পথে ফিরতে থাকে। এর কিছুদিন পর জানতে পারি সহশিক্ষা কার্যক্রম নাজায়েজ এবং হারাম, তাই আপনি সহ কয়েকজন আলেমের পরামর্শে চাকরি ছেড়ে দিই। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি যথাসম্ভব নজর হেফাজত করে শিক্ষার্থীদের মাঝে দাওয়াতের উদ্দেশ্যে স্কুলে চাকরি করি, তবে তা আমার জন্য জায়েজ হবে কিনা? দেখুন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সহশিক্ষা চলমান আছে, যদি সেখানে অ্যাডাল্ট ছেলেমেয়েরা একসাথে পড়ালেখা করে, আপনি তাদের মধ্যে শিক্ষকতা করতে গিয়ে নিজে যদি গুনাহে লিপ্ত হয়ে যান, চোখের গুনাহ অনবরত হতে থাকে, তাহলে আপনার এই গুনাহ থেকে বাঁচার সংগ্রাম করা আপনার জন্য ফরজ। এই গুনাহ থেকে বাঁচার সংগ্রাম করা আপনার জন্য ফরজ। যদি আপনার মনে হয় না আমি এই গুনাহ থেকে বাঁচার সংগ্রামে আমি জিততে পারবো, চেষ্টা করতে পারবো, আমি যথাসম্ভব চোখের হেফাজত করে করতে পারবো, আর এর বিপরীতে আমি সেখানে কিছু দাওয়াতি কাজ করার সুযোগ পাবো, তাহলে অবশ্যই আপনি সেটা করতে পারেন। এটা নির্ভর করবে আপনার অবস্থার উপরে। আপনার অবস্থাটা যদি সেরকম হয়,
তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যান, আপনার ইমান আমল তাকওয়া সব বরবাদ হয়ে যায়, তো ওইগুলো সব বরবাদ করে আপনাকে কেউ দাওয়াতের কাজ করতে বলে নাই। আপনি নিজের সেফটিটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে তারপর আপনি অবশ্যই সেখানে দাওয়াতি কাজ করতে পারেন। এমনকি বাহির থেকেও দাওয়াতি কাজ করবেন। ভেতরে ঢুকে যদি দাওয়াতি কাজ করতে চান তাহলে নিজের সেফটির বিষয়টাকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবেন, এরপর আপনি এটা করতে পারেন ইনশাআল্লাহ। এটা নির্ভর করবে আপনার পুরো অবস্থার উপরে। আমি নববিবাহিত যুবক, আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া, নামাজি, পর্দানুসীন। বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায়। প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসরের ওয়াক্ত শেষ হতে 15 মিনিট সময় বাকি আছে। বাড়িতে গিয়ে ওয়াক্ত পাবো না, তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায়। তখন তাকে জোর করে উজু করিয়ে মসজিদে নামাজ পড়াই। নামাজের শেষের দিকে মসজিদের মুয়াজ্জিন তার নামাজ পড়া দেখে ফেলে। শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়া বিষয়টিকে ভালোভাবে নেয়নি। এখন আপনি বলুন আমি কি ভুল করেছি না সঠিক করেছি? ভাইরা, আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আমাদের কোথাও সফরে যাওয়া লাগে, পথে নামাজের ওয়াক্ত হয়, তখন নামাজটা কি শুধু পুরুষদের উপরে ফরজ হয় না মহিলাদের উপরে ফরজ হয়? মহিলাদের উপরে ফরজ হয়। এই ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, পুরুষ মহিলা সবার উপরে ফরজ হয়। তখন কোনো মহিলা যদি নিজের গন্তব্যে গিয়ে ওই ওয়াক্তের ফরজ নামাজটা আদায় করতে পারবে, সেই সুযোগ সময় থাকে হাতে, তাহলে তিনি বাসায় গিয়ে নামাজ পড়লে চলবে। কিন্তু যদি এমন হয় যে না, গন্তব্যে যেতে যেতে এই নামাজের ওয়াক্তই থাকবে না, তাহলে অবশ্যই তাকে ফরজ নামাজ পড়ে ফেলতে হবে, যে অবস্থায় হোক। এমনকি যদি রাস্তার ধারেও দাঁড়ায় নামাজ পড়তে হয়, পড়ে ফেলতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, এখানে নারী পুরুষ সকলের জন্য বলা হয়েছে, নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করেছে। অতএব ওয়াক্ত চলে যাচ্ছে, উনি রাস্তার পাশে এক জায়গায় দাঁড়ায় পড়ে নামাজ পড়বেন, মসজিদে এক কোণা নামাজ পড়বেন, অথবা কোনো দোকানে নামাজ পড়তে তোমার লজ্জা হচ্ছে, এই লজ্জাটা শয়তানের সৃষ্টি করতেছে, এটা ঈমানি লজ্জা নয়। অতএব নিজের বোন, মা, স্ত্রী, কোনো মাহরাম মহিলার সাথে থাকলে নামাজের ওয়াক্ত হলে তাদেরকে নামাজ পড়াতে হবে। প্রয়োজনে মসজিদের এক কোণে পড়াবেন। উচিত তো হলো বাজারের এবং পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য যেন নামাজের ব্যবস্থা থাকে, কারণ মহিলাদের ওয়াক্ত হলে তারা যেন নামাজ পড়তে সেখানে পারে, সে ব্যবস্থা রাখা উচিত। যদি কোনো কারণে না রাখে, তাহলে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে বলে, মসজিদের খাদেম সাহেবকে বলে, যদি নির্জন কোনো জায়গায় পাওয়া যায় সেখানে এক পাশে নামাজ পড়বে। নির্জন কোনো জায়গা নাই, কাউকে পাওয়া যাচ্ছে না, নামাজ পড়তে হবে, তাহলে ওই অবস্থায় পড়ে নেবে। প্রয়োজনে এক পাশে নেকাব পরে, এমনি সাধারণ অবস্থা মুখ ঢেকে মহিলারা নামাজ পড়বে না, কিন্তু এখানে অন্য পুরুষরা আছে দেখা যাবে, তাহলে মুখ ঢেকে প্রয়োজনে ওই অবস্থা নামাজ পড়ে নেবেন। এটাকে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খারাপভাবে নেয়, এটা তাদের অজ্ঞান, তাদের না বুঝার কারণে। যে নারী এটার ব্যাপারে তিনি এটাকে মনে করছেন তার স্বামী তার প্রতি অবিচার করছেন, তিনি ভুল করছেন, বরং ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে। আমি আমার পরিবার নারীদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে দেখা গেল নামাজের ওয়াক্ত চলে যাবে, আর সময় পাওয়া যাবে না, তো মসজিদের এক কোনায়, পিছনে, দোতলায় কোনো এক জায়গায় নিজে পাশে দাঁড়িয়ে থেকে তাদের নামাজ পড়ায় নিছি। এরকম প্রায় সময় হয়, এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয়। এটাকে দোষের মনে করা মূর্খতা এবং অজ্ঞানতা। ইমানদার যেখানে ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়বে। যদি নামাজের ওয়াক্ত নিজের বাড়িতে গেলে না থাকে বা না থাকার ভয় থাকে, তাহলে সেক্ষেত্রে মহিলারা অবশ্যই নামাজ পড়ে ফেলতে হবে। এমনকি আপনি অনেকে অজুহাত দেয় যে হুজুর নামাজ পড়ার কোনো জায়গায় নেই, মসজিদ বন্ধ। আমি বলি ভাই, আপনি এটা দোকানে ঢুকে যে দোকানদারে বলেন ভাই আমার সাথে আমার ওয়াইফ আছে, আমার মা আছে, 4 রাকাত নামাজ পড়বে, বাংলাদেশে কোনো দোকানদার নিষেধ করবে? আমার তো মনে হয় না। অবশ্যই জায়গা করে দিবে যে ভাই শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে, ছুটে যাচ্ছে, একটু সময় দেন, সবাই জায়গা দেবে ইনশাল্লাহ। অতএব যারা এই সমস্ত ঠুনকো অজুহাতে নামাজ পড়েন না, অনেক মহিলা আছে বোরকা পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাসায় নামাজ পড়ে, বাহিরে তিনি আর নামাজ পড়তে চান না, ইতস্ত বোধ করেন যে মানুষের সাথে নামাজ পড়বে, এটা মূর্খতা। আরে নামাজ হলো ইমানদারের জন্য শ্বাস প্রশ্বাস জীবন রক্ষার জন্য যেরকম গুরুত্বপূর্ণ, ইমানদারের জন্য নামাজ ওরকম গুরুত্বপূর্ণ। এটা ছাড়া ইমানদারের ইমানে টিকতে পারে না। বিধায় ফরজ নামাজ চলে যাবে আর সে কিসের লজ্জা, লাজুকতা, জড়তার কারণে নামাজ পড়বে না, এটা হতে পারে না। এটা জাহালাত এবং মূর্খতা। অতএব নামাজ সর্বাবস্থা আমরাও পড়বো, আমাদের মা বোনদেরকেও পড়াবো ইনশাআল্লাহ। সফরেও ছাড় দিব না। অনেক সময় দেখা যায় রেলে, বিমানে অনেক পুরুষ, মহিলাদের কথা কি বলবো, অনেক পুরুষ আছে নামাজি মানুষ, কিন্তু ওখানে নামাজ পড়ে না। কেন? বলে যে ঝামেলা, কিভাবে পড়বো? আরে ভাই, জান্নাতের আশা করেন আর একটুকু ঝামেলা সহ্য করবেন না? চলন্ত বাসে, বাস থামবে না, এদিকে ফজরের ওয়াক্ত চলে যাচ্ছে, অজু আছে, এই অবস্থায় আমি এরকম একাধিকবার হয়েছে, সম্ভবত না জানি একবার তো শিওর, যে বাসের অবস্থায় ওই বাসের যে মাঝখানে চিপা জায়গাটা আছে ওখানে দাঁড়ায়া, বাস যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কেবলা,
বস ওদিকে দাঁড়ায় নামাজ পড়ে ফেলছি, সিট ধরে ধরে নামাজ পড়েন, পড়ে যাওয়ার ভয় থাকলে সিট ধরেন, কোনো অসুবিধা নেই। আর দাঁড়াইতে পারেন না, বৃদ্ধ মানুষ, তো বসে বসে পড়েন, নামাজ পড়তে হবে, কোনো অবস্থাতে ছাড় নাই। আপনি রেলে যাচ্ছেন, রেলে নামাজের জায়গা আছে কিনা খবর নেন, নামাজের জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে দরজার যে চিপা আছে আশেপাশে এই জায়গাগুলোতে একটু ফাঁক করে 2 রাকাত নামাজ পড়ে ফেলান, আপনাকে কেউ বাধা দিবে না, সবাই সাহায্য করবে ইনশাআল্লাহ। অতএব হিম্মত থাকতে হবে, হিম্মত। ফরজ নামাজ ইমানদার কখনো ছাড়তে পারে না, যেটা ছাড়ার মতো সেটা ছাড়েন, কিন্তু ফরজ নামাজ ছাড়তে পারবেন না। আপনি ফরজটা অন্তত পড়েন, সুন্নত দরকার হলে অসুবিধা হলে না পড়লেন ওই দিন। অতএব সফরে, রেলে, বিমানে, যে অবস্থায় থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে, পুরুষদের জন্য, নারীদের জন্য, এক্ষেত্রে কোনো ছাড় নাই। সফরে যাওয়ার আগে প্ল্যান করবেন যে নামাজের ওয়াক্তের কি হবে, এবং যদি ফেঁসে যান ওই অবস্থায় নামাজ পড়তে হবে আপনাকে, যাই থাকুক না কেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাকে অনেক মেসেজ করি, রিপ্লাই পাই না। আমার প্রশ্ন হলো, আমার স্বামী ঠিকমতো নামাজ পড়েন এবং হাদিস নিয়ে কিছু বললে উল্টাপাল্টা বলেন, এবং বেশিরভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর কাছে বলি, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ তাকে হেদায়েত করে, কিছু হেদায়েত করো, কিন্তু কিছু হয় না। এমন কিছু কি আছে যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করবেন? আমার ছেলে আগামী মাসে পাগড়ি পাবে, দোয়া করবেন, ও যেন আপনার মতো বড় আলেম হতে পারে। আলহামদুলিল্লাহ, এটাও আমাদের কোনো বোন হয়তো প্রশ্ন পাঠিয়েছেন। এই প্রশ্নগুলো দেখলে মনে হয় আমাদের দেশে পুরুষদের মধ্যে অমানুষের সংখ্যা অনেক বাড়তেছে মনে হয়। অতএব মহিলারা দিনের ক্ষেত্রে অগ্রসর হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে মাহফিলগুলোতে বেশিরভাগ জায়গায় দেখি পুরুষের চাইতে মহিলাদের উপস্থিতি বেশি, পুরুষের চাইতে মহিলারা অগ্রসর বেশি। আমি অনেক মা বোনদেরকে বলি, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন পুরুষ না একজন মহিলা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বপ্রথম ঈমান আনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একজন নারী প্রথম মুসলমান। দেখেন, ইসলামের প্রথম সদস্য একজন নারী, একজন পুরুষ না। কিন্তু আল্লাহর জন্য সর্বপ্রথম নিজের জীবন বিলিয়েছেন, শাহাদাত বর্জন করেছেন, তাও একজন নারী, কোনো মহিলা না। সাধারণত শহীদ মহিলারা খুব কমই হয়েছে, কিন্তু প্রথম শহীদ তারাই হয়েছে, মহিলারাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম আল্লাহর রাহে জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। অতএব আমাদের মা বোনদের, তাদের দিয়ে দিনের অনেক খেদমত হতে পারে। অনেক মহিলারা আছে, তাদের ঘরে এরকম অমানুষ স্বামী আছে যে তাদেরকে কোনোভাবে বোঝানো যায় না। আমার এই বোনকে এবং অন্য বোনদেরকে বলতে চাই, যাদের এরকম অমানুষ স্বামী আছে, আপনি আপনার চেষ্টা চালাবেন, দোয়া করবেন, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, আদর স্নেহ দিয়ে তাকে আপনার লাইনে আনার চেষ্টা করবেন। কোনোভাবে যদি দেখেন যে না, অমানুষ, কপালে হেদায়েত নাই, তো মনে রাখবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আপনি যাকে চাইবেন আপনার পছন্দ মতো সবাইকে হেদায়েত দিয়ে দিবেন, এই ক্ষমতা আপনার নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আবু তালেব এত আদর যত্ন দিয়ে বড় করেছেন, আগলে রেখেছেন সকল বিপদ আপদ থেকে। সেই মানুষটাকে হেদায়েত তিনি এনে দিতে পারেন নাই, আপনি কোত্থেকে আপনার স্বামীর হেদায়েতের নিশ্চিত করবেন? আমরা দোয়া করব, চোখের পানি ফেলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কেঁদে কেঁদে তার মায়ের হেদায়েতে পাশ করায় নিছেন, আল্লাহ নবীর কাছে দোয়া চাইছেন, দোয়া করছেন, তার মার হেদায়েত হয়ে গেছে। সবার হেদায়েত যে হবে এমন কোনো কথা নাই। আমরা চেষ্টা করব এবং দোয়া করব। এবং যেহেতু আপনার ছেলে মাশাআল্লাহ হাফেজ হচ্ছে, আশা করা যায় এক সময় ছেলের মাধ্যমে তার বাবা হেদায়েত লাভ করবে। আপনি সে দোয়া করবেন এবং চেষ্টা চালাবেন। আমার প্রশ্ন হচ্ছে, মাজারে সিজদা করা, নিয়ত মানত করা কিংবা ঢোল বাজনা বাজানোর ব্যাপারে শরীয়তের বিধান কি? ভাইরা আমার, মাজারে সিজদা করা শিরক। মাজারে সিজদা করা, যদি কোনো কবরওয়ালাকে কেউ সিজদা দেয় তাহলে তার ঈমান হারা হবে। যেই সিজদা আল্লাহর জন্য নিবেদন করতে হয়, এটা ইবাদতের মূল, সেই বিষয়টা যদি আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টির সামনে নিবেদন করা হয় তাহলে সেটা শিরক। এবং শিরকের অপরাধ হলো অমার্জনীয় অপরাধ। যদি তওবা করে কেউ ফিরে আসে ভিন্ন কথা, তাহলে মাফ হতে পারে। এই অবস্থায় যে মারা গেলে সে কাফের বেঈমান হয়ে মারা যাবে, যদিও মানুষ তাকে মুসলমান মনে করুক। একইভাবে অনেকে নিয়ত করে, মানত করে মাজারে। মানত এটা আল্লাহর নামে হবে, আল্লাহ ছাড়া কারোর নামে মানত হতে পারে। অনেকে বিভিন্ন মাজারে গরু ছাগল দেয় এবং ওই গরু ছাগল জবাই হয় পীর সাহেবের নামে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকারু ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, অন্যের নাম নেওয়া হয়েছে, তোমরা সেই পশু থেকে গোশত খাবে না, ওটা হারাম। এবং যারা এই কাজ করবে তারা গুনাহগার হবে, তারা শিরকে লিপ্ত হবে।
ভয়ঙ্কর একটা বিষয়, মান বিধ্বংসী বিষয়। ঠিক একইভাবে ঢোল, বাদ্যযন্ত্র এগুলোকে ইসলামে হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইসতু লিউকসিরাল মাজামির, ঢোল, তবলা, বাদ্যযন্ত্র এগুলো ভাঙার জন্য, অর্থাৎ এগুলো সমাজ থেকে, ইমানদার থেকে এগুলা বিতাড়ন করবার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। অতএব সেখানে তথাকথিত আপনার পীরের মাজার, সেখানেই যদি ঢোল তবলা হয় তাহলে ওইটা তো হারাম শুধু নয়, ওটা ইসলামের নামে হারাম, আরো জঘন্য হারাম। বিধায় মুসলমানদেরকে আল্লাহ তাআলা এগুলো বুঝার তৌফিক দান করুন। আমরা যেন সত্য আর অসত্যের মধ্যে পার্থক্য করতে পারি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি, হেদায়েত এবং গোমরাহির মধ্যে যেন পার্থক্য করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। কেউ যদি পীর ধরা ফরজ মনে করে এবং পীর বা গুরুই আল্লাহ, গুরুই খোদা মনে করে এবং বিশ্বাস করে এবং সমাজে জাহির করে, তাকে কি কাফের বলা যাবে? যদি সে কাফের হয় তাহলে তার জানাজা দেওয়া জায়েজ আছে কিনা? আল্লাহ মাফ করুন, আমাদের দেশে ওই যে ফকির যারা নিজেদেরকে বলেন এবং বাউল হিসাবে নিজেদেরকে যারা পরিচয় করেন, এই মানুষগুলোর ভিতরে অনেকেই, তাদের অনেকগুলো গান আছে যে গানগুলোর খোলাসা হলো তারা গুরুকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনাই করে না, বরং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর উপরে উঠাই দেয়, নাউজুবিল্লাহ। তো এগুলো যদি কেউ করে সজ্ঞানে জেনে বুঝে, তাহলে তিনি যে কাফের হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ কোথাকার কোন গুরু? আরে গুরু তো দিন শেষে একটা মানুষ, সে তো আল্লাহর গোলাম কিভাবে মালিকের সমান হয়? অতএব তাকে আল্লাহর সমকক্ষ মনে করা এটা কুফুরি, এর কারণে ঈমান চলে যাবে। যদি কেউ এরকম বেঈমান হয় তাহলে তার জানাজা পড়া যাবে। জীবদ্দশায় সে এরকম বিশ্বাস লালন করে দুনিয়া থেকে গেছে আপনি জানেন, তাহলে তার জানাজা পড়া যাবে না। বর্তমানে যুবকদের হরহামেশাই দেখা যায় টাকনুর নিচে প্যান্ট পরতে, এর পরিণাম ও গুনাহ সম্পর্কে জানতে চাই। খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই। আমাদের অনেক যুবক ভাইরা আছেন এবং কি অন্য বয়সের লোকজনও আছেন যে টাকনুর নিচে প্যান্ট পরেন, পুরুষ মানুষ, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। যারা টাকনুর নিচে লুঙ্গি পরে বা এই লুঙ্গি জাতীয় পোশাক বলতে যেগুলো উপর থেকে ঝুলে নিচের দিকে যায়, যেমন চাদর, জুব্বা, প্যান্ট, পায়জামা, লুঙ্গি, এগুলো যদি টাকনুর নিচে চলে যায় পুরুষেরটা, তাহলে ওই অংশ জাহান্নামে যাবে। আর ওই অংশ জাহান্নামে গেলে উপরেরটা জান্নাতে যাবে তা না, এর মানে সে জাহান্নামে যাবে। এটা ভয়ঙ্কর অপরাধ ভাইরা আমার। কোন কোন হাদিসে ইজার শব্দ থাকলেও অন্য হাদিসে এটা নাই। মা আসফালাল কাবাইনি ফাফিন্নার আছে, টাকনুর নিচে যা যাবে, অর্থাৎ উপর দিক থেকে যেগুলো নিচের দিকে যায়, এরকম কিছু থাকলে এটা জাহান্নামে যাবে। অতএব মোজা যদি পরেন আপনি, তাহলে মোজা তো নিচের দিক থেকেই উপরের দিকে উঠে, ওইটা টাকনুর নিচে থাকলে অসুবিধা নাই। অনেক সময় দেখা যায় মোজা এবং পায়জামা একসাথে অ্যাটাচ থাকে, বাচ্চাদের থাকে, অনেক সময় ডিউটিতে বড়দেরও থাকে, তো এগুলো ভিন্ন কথা। বাট উপর থেকে যেগুলো গেছে, চাদর, লুঙ্গি, প্যান্ট, পাজামা, জুব্বা, অনেকে অ্যারাবিয়ানদেরকে দেখে যে আরব দেশের মানুষরা ইয়া লম্বা লম্বা জুব্বা পরে, মাথায় কত সুন্দর একটা রুমাল, একটা চাক্কা টাক্কাও পিন্দে, আবার দেখা যায় টাকনুর নিচে তাদের জুব্বা ঝুলে থাকে। আমাদের অনেক ভাইরা দেখি বিভ্রান্তিতে পড়ে যায়, হায় হায় হুজুররা বলে কি? আমি দেখি সবচেয়ে বড় হুজুর, এদিকে টাকনুর নিচে জুব্বা আছে কি নাই এরকম? তো এই অ্যারাবিয়ানদেরকে দেখতেছেন এরকম, তাদের জন্য হাদিস আলাদা নাই, একই হাদিস, ওইটাও গুনাহের কথা, সেটাও জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওইটা জুব্বা পড়লে যে জায়েজ হবে, হালাল হবে এমন কোনো কথা নাই। তারা অনেকে যারা আপনার দেখেন এরকম টাকনুর নিচে জুব্বা পরে, দেখবেন এরকম জুব্বা পরে ওই অ্যারাবিয়ানরা অনেকে ইয়া লম্বা লম্বা সুরুটে ধরায়, রেলগাড়ির মতো ধোঁয়া ছাড়ে। সেই জন্য আপনি কি বলবেন যে এটা খাওয়া হালাল হয়ে গেছে? কি বলেন? তারা ওইটা পরে অনেক আকাম কুকাম করে, সেজন্য সেটা কি জায়েজ হয়ে যাবে? ওইটা তাদের আঞ্চলিক পোশাক হিসেবে তারা পরে, বিধায় টাকনুর নিচে গেলে সেটা কখনো হালাল হতে পারে সর্বসম্মতিক্রমে ওলামা একরাম এটি না জায়েজ এবং গুনাহের কথা। ভাইরা অনেকে বলেন এটা অহংকারের কারণে, কারণ কোনো কোনো হাদিসে অহংকারের কথা আসছে। ভাইরা আমার, অহংকারের কথা কোনো কোনো হাদিসে থাকলেও বিশুদ্ধ মত এবং সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো এটা কথার কথা বলা হয়েছে, বেশিরভাগ অহংকারের কারণে হয়, কিন্তু কার অহংকার আছে কার না এটা মাপার মিটার নাই বা নিয়ন্ত্রণ করা যায় না। এই জন্য টাকনুর নিচে যেন পোশাক না যায়। হ্যাঁ, কারোর যদি এরকম হয় অসতর্কবশত বারবার তিনি উঠায়, তাও কখনো চলে গেছে তার অজান্তে, সেটা ভিন্ন কথা। যে হয়তো তার ঢিলা থাকে, কোনো কারণে বাঁধন দুর্বল হয়ে নিচের দিকে চলে যায়, তার কথা ভিন্ন। কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরা, পাজামা পরা জায়েজ নাই। ভাইরা আমার, যুবক ভাইরা বিশেষ করে দেখেন, ইবলিস আমাদেরকে এমন কালচার দিয়েছে যে এমন পোশাক পরবেন, হয় টাকনুর নিচে চলে যাবে আর নাহলে হাঁটুর উপরে উঠবে, হয় শর্ট প্যান্ট পরবেন আর নাহলে টাকনুর নিচে চলে যাবে। ঠিক না ঠিক? অথচ দুইটাই হলো হারাম। আপনাকে থাকতে হবে মাঝামাঝি, এই হাঁটু থেকে টাকনুর মাঝামাঝি।
দুনিয়াতে দেখেন কিয়ামত যত নিকটবর্তী হবে, হাদিসে যেটা যত নিষেধ আছে ওইটা বেশি জোর করে মানুষ করবে, অর্থাৎ শয়তান ওটা করাবে মানুষকে দিয়ে। ওটা দেখে বুঝবেন যেটা শয়তান করাচ্ছে। মহিলাদের জন্য টাকনুর নিচে পর্দা যেহেতু করতে হবে, যেন টাকনুর নিচে যত বেশি ঢাকতে পারে তত ভালো, কারণ তাদেরকে পর্দা করা ফরজ। আর পুরুষরা টাকনুর উপরে পড়বে। আর এখন উল্টে গেছে, এখন হলো কি, এখন হলো পুরুষরা টাকনুর নিচে পড়ে আর মহিলারা কি টাকনুর উপরে। কিসের প্লাজো পায়জামা বাইরে হয়েছে? প্লাজো। আর একটা কি জানে, ধুতি পায়জামা, দেখতে ধুতির মতো লাগে। আরে মুসলমান, এই প্লাজো পায়জামা পরে যখন বাহিরে যায় কোনো মহিলা, তার পায়ের গোছা দেখা যায় পেছন থেকে একটা অংশ, এটা কি জায়েজ না হারাম? হারাম। এরকম বদরোগ আমাদের মধ্যে আছে না নাই? মা বোনরা বাসায় হয়তো এরকম শর্ট কিছু পড়লেন যেটা টাকনুর উপরে, সেটা ভিন্ন কথা, তার মাহারামদের সামনে। তো মাহারামদের সামনে না, বাহিরে এরকম পড়লে সেটা গুনাহ হবে। আর আজকাল অবশ্য দেখবেন যে স্টাইল করে অনেক যুবকরা টাকনুর উপরে প্যান্ট পরে, ভালো, আলহামদুলিল্লাহ, একটা ভালো স্টাইল বাইর হয়েছে, কিন্তু স্টাইল করে না, ওটা হারাম থেকে বাঁচার জন্য আমরা করব। অনেকে দেখবেন নামাজের সময় ওই প্যান্টটা গোছায় নেয়, আবার নামাজের পরে যেই সেই করে দেয়, আছে না নাই? টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, এটা শুধু নামাজের সময় নিয়ে হারাম, নামাজের সময় বাইরে হারাম না। তাহলে সর্বাবস্থায় টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মিলাদ পড়া বিদআত আমরা জানি। এই মিলাদের পরিবর্তে বর্তমানে যে দোয়ার আয়োজন হচ্ছে, এটা কি সুন্নাহ সম্মত? ভাইরা আমার, মিলাদের নামে দুরূদ পাঠের জন্য সবাই একত্রিত হওয়া, ডাকা, এটাকে যে ফরম্যাট আমরা বানিয়ে রেখেছি, এরকম কথা কোরআন হাদিসে বলা হয়নি। কোরআন হাদিসে যে ইবাদত করতে যেরকম ফরম্যাটের কথা বলা হয়নি, আমরা যদি সেটা বানায় নেই তাহলে সেটা বেদাতে পর্যবসিত হবে। ওইটাকে আমরা সওয়াব মনে করে করলে, কারণ এটা নকল, ইসলামে নাই, অথচ আমরা নিজেরা বানা নিলাম ইবাদতের নামে। ইবাদতের নামে কোনো কিছু বানা নিলে সেটা জায়েজ হয় না, গুনাহের কারণ হয় বরং আরো। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই মিলাদের পরিবর্তে দোয়ার অনুষ্ঠান হয়, মূলত এরকম কোনো দোয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে, সাধারণত যে আসো অমুকের বাসায় সবাই আসো, অমুকের দোকানে সবাই আসো, এসে একটু দোয়া করো, এরকম কোনো ট্র্যাডিশনাল দোয়া ডেকে ডেকে লোকজন একত্র করে সমবেত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে আমার জানা নাই। সুন্নাহ হলো প্রত্যেকে যার যার দোয়া আল্লাহর কাছে নিবেদন করবেন, অন্যদের কাছে দোয়া চাইবেন। কাকতালে এভাবে কিছু মানুষ একত্র হয়ে গেছেন যে কোনো কারণে, সেখানে কোনো একজন দোয়া করছেন, সাথে অন্যরা আমিন বলছেন, একটা হাদিস দ্বারা বোঝা যায় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু দোয়ার জন্য আমরা যেটা করেছি যে আসেন অমুক জায়গায় দোয়া, তমুক জায়গায় দোয়া, তো এটাও আস্তে আস্তে এটাকে আমরা ওই মিলাদের ওই ভাষণের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মানুষ ঘরবাড়ি উদ্বোধন করে নাই, মানুষ ঘরবাড়ি নতুন বানায় নাই, দোকানপাট করে নাই, সেখানে তারা কিভাবে দোয়া করেছেন দেখেন তো। সেই ফরম্যাটটা অনুসরণ করার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন যে তারা কি এরকম সবাইকে ডেকে এনে এরকম আমাদের মতো সম্মিলিত আপনার দোয়ার আয়োজন করে তারপরে উদ্বোধন করেছেন, তারপরে কাজ শুরু করেছেন, বা এরকম কোনো দোয়ার সমাবেশ বা আয়োজন করেছেন, এরকম কিছু পাওয়া যায় কিনা। দোয়া একটু পার্সোনাল ইবাদত ভাই, যার যার মতো করবেন। হ্যাঁ, কখনো একত্রিত হয়ে গেলেন বিচ্ছিন্নভাবে, ভিন্ন বিষয়। বাকি পরিকল্পনা করে এভাবে দোয়ার নাম দিয়ে একত্র হওয়া, এটা কোরআন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা সাহাবা ইকরামের কোনো আমলের মধ্যে এভাবে অহরহ সচরাচর তারা এরকম করতেন জানা নাই। আল্লাহ আমাদেরকে সুন্নাহ খুঁজে খুঁজে খুঁটে খুঁটে সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। কবর জিয়ারত করা সুন্নাহ পদ্ধতি কি? জিয়ারতের সঠিক দোয়া কোনটা? আমাদের সমাজে কবরের দিকে ফিরে নামাজের মতো দাঁড়িয়ে যেভাবে দোয়া করার প্রচলন আছে তা কি সুন্নাহ সম্মত? দেখুন, কবরের কাছে যাবেন, কবরবাসীকে সালাম দিবেন। কবর জিয়ারতের উদ্দেশ্য হবে দুইটা। কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টা? এক নম্বর উদ্দেশ্য হলো কবরে যাবেন যাতে আপনার আখিরাতের কথা স্মরণ হয়, যে আমাকে এখানে আসতে হবে, তো সোজা হয়ে যায়, সময় থাকতে আমি তওবা করে ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিবে। এই জন্য আমি যাব কবর জিয়ারত করতে। নাম্বার 2, কবর জিয়ারত করে এই জন্য যাব যে ওখানে গেলে মুর্দা আছেন তাকে সালাম পেশ করব, তার জন্য শান্তির দোয়া করব, অর্থাৎ মুর্দার জন্য দোয়া করতে যাব আর নিজে আখিরাতের কথা স্মরণ করতে যাব, বাস কাম দুইটা। এই জন্য আপনি কবরস্থানে যেয়ে সালাম পেশ করবেন, শিক্ষা গ্রহণ করে মনে মনে চলে আসবেন। এটাই হলো কবর জিয়ারতের আমল। সেখানে গিয়ে অনেকে বলে যে দুরূদ শরীফ 12 বার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে, সূরা ফাতিহা এতবার পড়তে হবে, সূরা আল্লাকুমুত তাকাসুর এতবার পড়তে হবে। কবর জিয়ারতের এই ফরম্যাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত। তো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই সূরাগুলো তারা জানতেন, দুরূদ শরীফ তারা জানতেন, সাহাবা ইকরামরা করেন নাই, তাহলে সেক্ষেত্রে এটা আমরা করব কার নির্দেশে ভাই?
কবর জিয়ারত করা যদি একটা আমল হয়, একটা ইবাদত হয়, সেই ইবাদত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী, না আমাদের মন গড়া। আমাদের মন গড়া হবে? অতএব কবরে গিয়ে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন, হে ঈমানদার অধিবাসীরা, তোমরা যারা এখানে শায়িত আছো তোমাদের শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নিশ্চয় আমরা তোমাদের পরে এখানে এসে যুক্ত হব, আমরাও চলে আসবো এখানে এক সময়। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা আগে গেলে আমরা তোমাদের পিছনে আসছি। এই দোয়াটা বিভিন্নভাবে আসছে, বিভিন্ন হাদিসে, যে কোনোভাবে হাদিসে যতভাবে আসছে যে কোনোটা পড়লেই হবে। এমনকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক, এটুকু আদায় করলেও সালাম দেওয়া হবে, এটাও বিভিন্ন রিওয়ায়াতে আসছে। যার কারণে যে কোনোভাবে বর্ণিত সালামের যে ফরম্যাট আছে, আপনি ফরম্যাটে সেখানে সালাম নিবেদন করবেন, এরপরে চলে আসবেন। যদি সেখানে দাঁড়িয়ে আপনি দোয়া করতে চান, তাহলে ওই কবরওয়ালার দিকে না, দোয়া হবে কেবলার দিকে, আল্লাহর কাছে। কার কাছে দোয়া হবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক মুক্ত ঈমান এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের সমাজে মাইয়েতের খাট কাঁধে নিয়ে 40 কদম গমন করার পর কবরের উদ্দেশ্যে রওনা করেন, এটা কি সুন্নাহ সম্মত? সুন্নাহ পদ্ধতিটা বুঝিয়ে বলবেন। কবরে লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে যাবেন, 10 কদম পর পর লোক পাল্টাইতে হবে, বা 40 কদম পর পর লোক পাল্টাইতে হবে, কাঁধ পাল্টাইতে হবে, এ পাশেরটা ওই পাশে যাবে, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। এগুলো আমাদের নিজেদের বানানো জিনিস। যার কাঁধে আছে ওই 4 জন কাঁধে নিয়েছেন, ওই একইভাবে ওই একই কাঁধে শেষ করে ফেলতে পারবেন। আপনার কাঁধে ব্যথা হয়ে গেছে, আরেকটা কাঁধ পাল্টাবেন, সেটা ভিন্ন কথা। তো ওইটার নামে কোরআন হাদিসের নাম দিয়েন না যে এত কদম গনে গনে করে তারপর পাল্টাইতে হবে। মাঝে কেউ চাইলে কাঁধ পাল্টাতে পারে, নতুন মানুষ ঢুকতে পারে, এপাশ থেকে ওপাশ যেতে পারে, কোনো অসুবিধা নাই। অজুর পরে ভিক্স মলম ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? অজুর পরে আপনি ভিক্স মলম ব্যবহার করেন কিংবা কোনো প্রসাধনী জাতীয় কিছু ব্যবহার করেন, বিশেষ করে ক্রিম, স্নো ইত্যাদি, পাউডার ইত্যাদি, এগুলোতে কোনো অসুবিধা হবে না, অজু ভাঙবে না। মসজিদে তাসবিহ রাখা এবং তাসবিহ দিয়ে জিকির করা এবং শরীয়ত, এটা শরীয়ত সম্মত কিনা? কেউ কেউ বলে এটা বিদআত, কোরআন হাদিসের আলোকে জানতে চাই। বা এটাকে বিদআত বলাটাকে আমরা সঠিক মনে করি না। তবে তাসবিহ হাতের করে আঙ্গুলের আগায় করা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আঙ্গুলে হাতে জিকির করবা, এটা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে, এটা উজ্জ্বলতা দিবে, এটা আলো দিবে, নূর হবে। এজন্য হাতের করে জিকির করা, তাসবিহ করা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ। যদি কেউ এটা না করে তাসবিহ দানা ব্যবহার করে, বিশেষ করে 100 বারটা হাতে মনে রাখতে পারে না, কষ্ট হয়, তো তাসবিহ দানা ব্যবহার করে, এটা বিদআত হবে না। এটাকে অনেক উলামা কিরাম বিদআত বলেছেন, কিন্তু বিদআত না হওয়ার মতটা অধিকতর শক্তিশালী। কারণ উম্মুল মুমিনিনদের কেউ কেউ বিভিন্ন বিচি, খেজুর বিচি ইত্যাদি দিয়ে তাসবিহ গুনেছেন, সাহাবীদের কেউ কেউ গুনেছেন, এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। সেখান থেকে বোঝা যায় যে এটা একটা উসিলা বা মাধ্যম মাত্র গণনার জন্য। এটাকে ব্যবহার করাটাকে আলাদা স্বতন্ত্র ইবাদত কেউ মনে করে না। যদি মনে করে না তাসবিহ দিয়ে করলে সওয়াব বেশি হবে, আঙ্গুল দিয়ে করলে কম হবে, এরকম যদি কেউ মনে করে, তাহলে ওটা বিদআত হবে, ওটা বিভ্রান্তি হবে। কিন্তু যারা গণার সুবিধার জন্য তাসবিহটা ব্যবহার করছেন, তাদের কোনো অসুবিধা নাই, বিদআত হবে না ইনশাআল্লাহ। যুব সমাজ নেশায় আসক্ত, এ থেকে পরিত্রাণের উপায় কি যদি বলতেন? যুব সমাজ নেশায় আসক্ত, এটা থেকে বাঁচার জন্য মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। সেই ঘোষণা প্রশাসনকে করতে হবে, সর্বসাধারণকে করতে হবে, মাদক কারবারিদেরকে বয়কট সামাজিকভাবে সবাইকে করতে হবে। প্রশাসন বিভিন্নভাবে মাদক নিয়ন্ত্রণের নামে মদের বার খোলার পারমিশন দিবে, বিভিন্ন জায়গায় মদের বার খুলবে, ঘুষ খায়া মাদক দ্রব্য ছেড়ে দিবে, আর আমরা ওয়াজ করে দিব, আর সমাজ সব ফেরেশতা হয়ে যাবে। এটা জীবনেও সম্ভব। অতএব ওলামা একরাম তাদের কাজ করবেন, প্রশাসন থেকে সর্বোচ্চ 0 টলারেন্সে চলে যেতে হবে মাদকের ব্যাপারে, তাহলে ইনশাআল্লাহ যুব সমাজকে বাঁচানো যাবে। সেই সাথে যুবক সমাজকে দ্বীনের ছায়াতলে আসার সুযোগ দিতে হবে। আজ পর্যন্ত একটা যুবক কেউ দেখাতে পারবে না যে সে দ্বীন চর্চা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকনুর উপরে প্যান্ট পরে, মুখে দাড়ি রেখেছে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহর ভয় অন্তরে আছে, আবার সে মাদক আসক্ত, এরকম একটাও পাবেন? তাহলে বোঝা গেল কিছু একটা নিয়ে যুবকদের বেঁচে থাকতে হবে দুনিয়াতে। তাকে যখন আপনি আল্লাহর সাথে পরিচয় না করাবেন, তখন সে শয়তানের সাথে থাকবে। এজন্য মাদক মুক্ত সমাজ গড়বার জন্য যুবকদেরকে ইসলামের দিকে আনার আহ্বান করার কোনো বিকল্প পথ খোলা। অনেক ধনীর আদরের দুলাল, তারা ধ্বংস হয়ে গেছে মাদকের ছোবলে। অতএব একদিক থেকে এটাকে কঠোরভাবে নির্মূল করতে হবে, আর অপর দিক থেকে ওলামায়ে কেরাম যুবকদেরকে দ্বীনের পথে আনবেন, সেটাকে সহযোগিতার সাথে দেখতে হবে। পা ভাঁজ করতে না পারলে পশ্চিম দিকে পা মেলে বসে নামাজ পড়তে পারবে কিনা?
পাকেও ভাঁজ করে বসতে পারে না, তাহলে পশ্চিম দিকে ফিরে বসে হাতে হাত বেঁধে রুকু সেজদা ইশারা করে নামাজ পড়তে পারবে, অসুবিধা নেই। পশ্চিম দিকে দোনো পা মেলে দিলেন, মনে করেন এদিকে কেবলা, দোনো পা মেলে বসলেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, রুকু করলেন, সেজদা করলেন, ইশারা, এটা জায়েজ আছে। আমরা অনেকে মনে করি আর কেবলার দিকে ফিরে কেমনে নামাজ পড়বে পাও দিয়া, কোনো অসুবিধা নেই। যদি সে পাও ভাঙতে না পারে, পাও কেবলার দিকে ফিরে বসে নামাজ পড়াতে অসুবিধা নেই। আমার প্রশ্ন, মেশকাত শরীফের এক হাদিসে আছে, আর যে বড় দল থেকে পৃথক হয়ে যাবে তাকে পৃথকভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে বড় দল বলতে কোন দল? আর যাই হোক, দেখেন আমাদের দেশে একটা গ্রুপ আছে, নাম হলো হিজবুত তাওহীদ, এরকম আরো বহুত গ্রুপ বাইর হয়েছে। এদেরকে আপনি এ হাদিসের জ্বলন্ত উদাহরণ বলতে পারেন, কারণ হাদিসের ভাষ্যটা খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাজ্জা শুজ্জা ফিন্নার, যে ব্যক্তি মুসলমানদের মূল যে আপনার ফ্লো থাকবে, স্রোত থাকবে, এটা থেকে যে পৃথক হয়ে যায় তাকে জাহান্নামেও নিক্ষেপ করা হবে পৃথকভাবে। কিছু লোক বাইর হয়েছে দেখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে, এই ধারা থেকে বের হয়ে কিছু মানুষ বলে না, দুনিয়াতে সব বিকৃত হয়ে গেছে, সবাই খারাপ হয়ে গেছে, সে একলা ভালো আছে। এরকম কিছু মানুষ মাথা গজায় কিছুদিন পর পর, সব সমাজে এরকম আছে। যেমন হিজবুত তাওহীদের লোকেরা বলে যে সব ইসলাম ভেজাল হয়ে গেছে, তাদের ইমাম সে প্রকৃত ইসলাম নিয়ে আসছে। ইসলাম বলে না তারা, কি বলে? ইসলাম। ইমাম বলে না, কি বলে? ইমাম। এমন এক ইমাম যে ইমামের মুখে দাড়িও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রাখার নির্দেশ করেছেন সেটাও নাই, যেই ইমাম কোরআনটাকে ভালো করে শুদ্ধ করে পড়তে পারার কথা কল্পনাও করা যায় না, তার কোরআন আয়াত তেলাওয়াত শুনলে আলেম তো পরের কথা, আলিফ বাতাসার যে ছাত্র মক্তবের ওরা দেখলেও হাসবে যে এই অবস্থা। এই লোক বলে কোরআনের মানে টেক্সট পড়ার যোগ্যতা যার নাই শুদ্ধ করে, সে নাকি গোটা বিশ্বের মুসলমানদের রক্ষা করার জন্য প্রকৃত ইসলাম নিয়ে আসছে। বিড়ি সিগারেট খায়, টাকনুর নিচে প্যান্ট পরে, হারাম কাজ করে, পর্দার কোনো বালাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের জন্য সর্বোত্তম লাইন হলো তারা পেছনে থাকবে, সে সামনে নিয়ে আসছে, এবং ঢলাঢলি মাখামাখি, শরীয়তে হারাম যা আছে সব করে, শরীয়ত বুঝার মতো যে বেসিক যোগ্যতা, একবারে এবিসিডির যোগ্যতা, সেটা পর্যন্ত নাই। এইসব লোকগুলো নাকি ইমাম হয়ে সবাইকে রক্ষা করবে। এই যে মূল দল সবাইকে ধ্বংস বলে সবার ইসলাম নাকি বিকৃত, তারা আসল ইসলাম নিয়ে আসছে, এটা হলো গোমরাহির আলামত। এখানে মূল দল বলতে সকল মুসলমানরা মৌলিকভাবে কিছু বিষয়ে একমত, সেগুলোতেও যারা দ্বিমত করে, যেমন কথার কথা নামাজ কিভাবে পড়বেন, নামাজের মৌলিক পদ্ধতি, এটা নিয়ে তেমন কোনো দ্বিমত নাই। আপনি যত মুসলমানদের মতো মত পার্থক্য আসুক, হানাফি থাকুক, আহলে হাদিস থাকুক, এমনকি আপনার যারা মিলাদ কিয়াম করেন তাদের সাথেও মৌলিকভাবে পার্থক্য নাই যে ঠিক আছে রুকু করতে হবে, একটা সিজদা করতে হবে, দুইটা এইভাবে আস্তে আস্তে উঠতে হবে। কিন্তু এদেরকে দেখবেন তারা বলে না নামাজ এভাবে পড়লে হবে না, তাহলে কি করতে হবে? আর্মিদের ট্রেনিংয়ের মতো লেফট রাইট, তারা এরকম নামাজ পড়ে, দেখছেন না ভিডিও? তো এইরকম মূল যে জামাত মুসলমানদের মূল যে ফ্লো, এটা থেকে বের হয়ে যায় যারা, তাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে গোমরাহির সকল পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোন কোন ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যায় দয়া করে একটু বলেন। খুব সুন্দর একটা প্রশ্ন এবং দরকারি প্রশ্ন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? শুধু গুনাহের কাজ না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, জঘন্য হারাম। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে অবশ্যই। এখন কথা হলো কোন কোন ক্ষেত্রে আত্মীয়ের সাথে সম্পর্ক রাখার কোনো ব্যবস্থা নেই, বরং ছিন্ন করতে হয়। তো সেটা কোন সময়গুলো? তার এক নম্বর হলো, ধরেন কখনো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় আপন ভাই উল্টাপাল্টা করতেছে, ভুল পথে আছে, আপনি তাকে যদি সংশোধন করেন, তাকে যদি নসিহত করার জন্য অভিমান করেন, সম্পর্ক ছিন্ন করলেন যে আমি এখন কথা বলবো না তোর সাথে, যা তোর সাথে আমার কোনো উঠা বসা নাই, আপনি সীমিত সময়ের জন্য আপনি তাকে অভিমান করে বয়কট করলেন, এটা স্থায়ী বর্জন না। উদ্দেশ্য তাকে একটু বোঝানো যে আমি কষ্টে আছি, তুমি যেন ফিরে আসো। তো এই সুযোগ দেওয়ার জন্য আপনি বয়কট করছেন, এটা জায়েজ আছে। আবার যদি এমন হয় যে আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে সে আমার ধ্বংস ডেকে আনবে, আমার ক্ষতি করবে, সে আসলে আমার কাছে ঘেঁষতে দিলে সে বিপদ করে, এর ইতিপূর্বে বিভিন্নভাবে প্রমাণিত, তাহলে এখন আত্মরক্ষার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন। কিন্তু বাহির থেকে তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তার হেদায়েতের আশা করবেন, এবং নিজে থেকে তার উপকার করার কোনো সুযোগ পাইলে সে চেষ্টা করবেন। কিন্তু কাছে ঘেঁষলে বা সম্পর্ক রাখতে গেলে সে দেখা যায় ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, আপনার ক্ষতি করে, একটা ভেজাল লাগাই দেয়। এসব থেকে বাঁচার জন্য
আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। কিন্তু এক্ষেত্রে সাবধান হবেন যে ঠুনকো অজুহাতে যেন আত্মীয়কে বর্জন না করেন। বাংলাদেশের শহর বন্দর গ্রামগঞ্জ বুঝে না বুঝে সমকামীদের সংখ্যা সর্বত্র বাড়ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে তাদের সরব উপস্থিতি পাওয়া যায়। তাদের সংখ্যা আমাদের চিন্তার বাহিরে। এ ব্যাপারে আমাদের আলেম সমাজের কোনো ভূমিকা দেখছি না। আমার প্রশ্ন, সমকামীদের পর ইসলামের বিধান কি এবং সমকামীরা এর থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে? ভাইরা আমার, জেনা, একজন পুরুষ একজন নারী জেনা করলে যে অপরাধ হয়, পুরুষ পুরুষ কিংবা নারী নারী সমকামী লিপ্ত হলে তার চাইতে জঘন্য অপরাধ হয়। এবং সমকামিতার অপরাধের ইসলামী দণ্ডবিধিতে যে শাস্তি রয়েছে সেটা সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তি। এবং একটা জাতি ধ্বংস হওয়ার জন্য, একটা জনপদ আল্লাহর গজবে শেষ হওয়ার জন্য সমকামের এই অপরাধটা যথেষ্ট। লূত আলাইহিস সালামের জাতি যে অপরাধ করেছে, তাদের পুরো এলাকাটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিয়ামতের আগে এভাবে সমূলে শেষ আল্লাহ তাআলা করবেন না। এবং লূত আলাইহিস সালামের জাতিকে যে ধ্বংস করেছেন তাদের এই সমকামের অপরাধের কারণে, তার চিহ্ন নিশানা আলামত ওই এলাকাতে এখনো আছে। আপনি তৎকালীন বৃহত্তর শামদের, যেটাকে বলে জর্ডান অঞ্চলে, আশেপাশে আপনি গেলে লূত আলাইহিস সালামের সেই ধ্বংসের স্মৃতি বা সাক্ষী এখনো দাঁড়িয়ে আছে। ওই সমস্ত জায়গায় কিছু হয় না, পানি বলেন মাটি বলেন সবকিছু স্বাক্ষর বহন করে যে আল্লাহ তাআলা উল্টায় দিয়েছেন, আল্লাহর গজবে শেষ হয়। ভাইরা আমার, এই জন্য সমকামিতার এই অপরাধ, এটাকে আমাদের সমাজে স্বাভাবিক করার অনেক প্রয়াস পাচ্ছে। এই যে কয়দিন আগে ফুটবল বিশ্বকাপ হয়ে গেল, আপনার অনেক খেলোয়াড়দের অনেক পছন্দের দলের সমর্থন করেছেন জাস্ট খেলা মনে করে, অথচ তারা শুধু খেলতে আসে নাই, তারা তাদের সমকামিতার মতো এত জঘন্য গুনাহকে, অপরাধকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য খেলতেছে। এটা তাদের একটা অন্যতম উদ্দেশ্য। তাদের অনেকের জার্সিতে বিভিন্ন জায়গাতে সমকামীদের যে মার্কা রংধনু, ওই রংধনু মার্কা তারা নিয়ে নেমেছে। জার্মান না কোন একটা দল, তারা সমকামিতার সপক্ষে অবস্থান নিয়ে মাঠে তারা দাবি জানাবে। কাতার সরকার সে অনুমোদন না দেওয়ার কারণে তারা মুখে হাত দিয়ে নাকি প্রতিবাদ করেছে। তো এই ধরনের বিষয়গুলো যদি সেখানে ঘটে, আপনারা তাদেরকে সমর্থন করছেন। এইভাবেই তো সমকামিতার প্রচার প্রসার, এটাকে স্বাভাবিক করে দেওয়া হয়। আমাদেরকে দ্বীনি চেতনা চর্চা বাড়াতে হবে যুবকদের মধ্যে, এবং সমকামিতার ভয়াবহতা সম্পর্কে ভাইদেরকে বোঝাতে হবে। যারা নিজেদেরকে বাঁচাতে পারছেন না, তারা মানসিক ডাক্তারের কাছে যাবেন, ওলামাদের কাছে যাবেন, বিভিন্নভাবে ট্রিটমেন্ট নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ গজব থেকে বাঁচার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়া যাবে কিনা? স্বামী স্ত্রী পশ্চিম দিকে মাথা দিয়ে শুইতে পারেন, উত্তর দিকে মাথা দিয়ে শুইতে পারেন, দক্ষিণ দিকেও মাথা দিয়ে শুইতে পারেন। স্বামী স্ত্রী পশ্চিম দিকে মাথা দিয়ে শুইলে কোনো অসুবিধা হবে এমন কোনো কথা কোরআনে কথা বলা হয়নি। গর্ভাবস্থায় মৃগেল মাছ খেতে পারবে কিনা? গর্ভাবস্থায় মৃগেল মাছ খান, রুই মাছ খান, কাতল মাছ খান, অন্য কোনো মাছ খান, মাছ না খায় গোশ খান, গোশ না খায় মুরগি খান, সবজি খান, এটা আপনাদের ব্যাপার। ইসলামের নাম দিয়া এরকম বহুত বানোয়ার ভিত্তিহীন কথা আমাদের দেশে মানুষ বানায় রাখছে। আর আমি দেখছি এসব আজে বাজে ভুল ফতোয়া সব মহিলাদের উপরে আরোপ করে যে এটা খাইতে পারবে না। কেন? স্ত্রী গর্ভাবস্থায় স্বামী মৃগেল মাছ খাইতে পারবে না, এই প্রশ্ন করা গেল না? ও স্বামী কসকস করে ঠিকই খাইবে, ওই বেচারি মহিলা খাইতে পারবে কিনা সেই প্রশ্ন। যত রকম বানোয়ার ভিত্তিহীন মাসালা বেশিরভাগ মহিলাদের উপরে। অবশ্য এই মাসালাগুলো মহিলাদের মধ্যে মহিলারাই বেশি দেয়, পুরুষদের চাইতে মহিলারাই বেশি দেয়। বৌমারের শাশুড়ি যায় বলে, আরে মৃগেল মাছ খাইতো না এই টাইমে, তোমার না পেটে সন্তান আল্লাহ তাআলা রাখছে, খবরদার এটা খেলে ক্ষতি হয়ে যাবে, আরো বেশি করে খাবেন। এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার হতে হবে। এগুলোতে কোনো ক্ষতিকর কোনো কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম, জানলাম, বুঝলাম আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করপড়াবাসী আপনাদের